হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো আমচোর পাখি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে অনেক ধরনের পাখি একসাথে থাকতো। সেখানে একটি চটুরি পাখিও থাকতো। সে আম খেতে খুবই ভালোবাসতো। একদিন আম খেয়ে উড়তে উড়তে সে বনি পাখির কাছে গিয়ে পৌঁছালো। বনি পাখি, আমার আম খেতে খুব ভালো লাগে, কিন্তু জঙ্গলের আর কোথাওই একটু আম নেই। চলো না, দূরে কোনো জঙ্গলে গিয়ে আমরা একটু আম খুঁজি, পেয়েও তো যেতে পারি। চটুরি পাখি, এই তো তুমি 10টা আম খেলে, আবার আম খাবে? না না, আমি তোমার সাথে কোথাওই যেতে পারবো না। আমার মা জানতে পারলে আমাকে খুব বকবে। আরে তুমি আমার সাথে চলোই না, ওখানে গেলে আমি তোমার মায়ের সাথে কথা বলে নেব। সেখানে গেলে তুমি তোমার পছন্দ মতো ফলও খেতে পারবে, আর আমারও আম খাওয়া হয়ে যাবে। আর তাছাড়া আমরা সন্ধ্যের আগে তো ফিরেই আসবো। ও, তাহলে আমিও আমার পছন্দের ফল খেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমার সাথে গেলেই পারবে। বনি পাখিও চটুরি পাখির কথায় রাজি হয়ে গিয়ে তার মাকে না বলেই জঙ্গলে চলে যায় এবং নিজেদের পছন্দের ফল খুঁজতে খুঁজতে তারা অনেক দূর চলে আসে। আর কখন যে সন্ধে হয়ে যায় তারা বুঝতেই পারে না। আরে চটুরি, দেখলে তো কেমন অন্ধকার হয়ে গেল, এবার আমার মামাকে খুব বকবে। আরে তুমি চিন্তা করো না, আমি তোমার মায়ের সাথে কথা বলে নেব। আমি বলবো আমি তোমাকে জোর করে নিয়ে গিয়েছিলাম, এবার চলো। এরপর চটুরি পাখি বনি পাখিকে নিয়ে উড়তে থাকে এবং তাদের বাসার কাছে পৌঁছে যায়। কি ব্যাপার বনি, তুমি তো জানো আমি তোমাকে রাত্রির পর্যন্ত বাইরে থাকতে দিই না। তুমি কোথায় গেছিলে? বনি পাখির মা তাকে বকছে দেখে এদিকে চটুরি পাখি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি চটুরি পাখির কথা শুনে ওর সাথে গেছিলাম আমার পছন্দের ফল খাবার জন্য। তুমি জানো না চটুরি পাখি আম খেতে কত ভালোবাসে? ও নিজের আম খাবার জন্যই ওখানে গিয়েছিল। আজকের পর তুমি চটুরি পাখির সাথে একেবারেই কথা বলবে না। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ। চটুরি শুধু নিজের আমের কথাই ভাবে, আমি আর ওর সাথে কোনোদিনও যাব না। এরপর চটুরি পাখির সাথে বনি পাখির বন্ধুত্ব একেবারেই শেষ হয়ে যায়। সে একলা একলাই বসে থাকে আর ভাবতে থাকে জঙ্গলের অন্যান্য পাখিদের বোকা বানিয়ে কিভাবে সে আম খেতে পারবে। এইসব কথা ভাবতে ভাবতেই চটুরি পাখি বাঁদরের কাছে চলে আসে। আরে বাঁদর দাদা, তোমাকে বনি পাখি ডাকছে। ও তাই নাকি? ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি। তুমি আমার ঘরের খেয়াল রেখো, আর এখানে আম আছে, দেখো কেউ যেন চুরি না করে নিয়ে যায়। এরপর চটুরি পাখি বাঁদরের আম চুরি করে নিয়ে চলে যায়। বাঁদর তখন বনি পাখির কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে, আরে বনি পাখি, তুমি কি আমাকে এখানে ডেকেছো? চটুরি পাখি বলল, তুমি নাকি আমাকে এখানে ডেকেছো। না না বাঁদর দাদা, কই, আমি তো তোমাকে এখানে ডাকিনি। তোমার বাড়িতে এখন কে আছে? চটুরি পাখিকেই আমার বাড়িতে পাহারায় রেখে এসেছি। চটুরি পাখিকে রেখে এসেছো? ও কিন্তু তোমার আম সব খেয়ে নেবে। ও আম চুরি করে এখন নিয়ে চলেও যাচ্ছে। এই কথা শুনে বাঁদর ছুটতে ছুটতে এসে দেখে সত্যি তার ঘরে একটাও আম নেই। এইভাবে চটুরি পাখি প্রত্যেকটা পশু পাখিকে বোকা বানিয়ে তাদের থেকে আম চুরি করতে লাগলো। অভিযোগ জানাতে সব পাখিরা মিলে টিয়া রাজার কাছে পৌঁছায়। তোমরা কি ঠিক কথা বলছো যে চটুরি পাখি সবার আম চুরি করছে? হ্যাঁ মহারাজ, চটুরি পাখি বাঁদর দাদা আর অন্যান্য পাখিদের আমও চুরি করে নিচ্ছে। আপনারা কি চান সে কথাটা আমাকে বলুন। মহারাজ, ওকে জঙ্গল থেকে বার করে দেওয়া হোক। না না, আমরা সেটা করতে পারি না, ওর ওটা বাসা।
তার থেকে আমরা ওকে কোনো উৎসবেই ডাকবো না, আর ওর সাথে কেউ কথাও বলবো না। এরপর চটরি পাখির সাথে কেউ কথাও বলতো না, আর তাকে কোনো উৎসবেও কেউ ডাকতো না। আমি খুব অন্যায় কাজ করেছি। আমার টিয়া রাজার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আমার সাথে তো কেউই কথা বলছে না। আমি খুব ভুল করেছি রাজা মশাই, আমি খুবই ভুল করেছি। কেউ আমার সাথে কথা বলে না, কোনো উৎসবেও ডাকে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কোনোদিনও আম খাবো না, আর চুরিও করব না। চটরি পাখি, তোমার আম খাওয়া নিয়ে কেউই বিরক্ত নয়। তোমার চুরি করার অভ্যাসের জন্য সবাই খুব বিরক্ত। ঠিক আছে, আমি সবাইকে বলে দেব তুমি এই বিষয়টায় আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছো। টিয়া রাজা সকলকে ডেকে এই কথা জানিয়ে দেয়। এরপর সকল পাখিরাই চটরি পাখিকে ক্ষমা করে দেয়, আর তার সাথে বন্ধুত্বও করে নেয়। এরপর তারা সবাই মিলে মহা আনন্দে আকাশে উড়তে থাকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই লোভ করা উচিত নয়, সবসময় মিলেমিশে থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।